হয়ে যায়। দেখুন একটু করে চিন্তা করে যে ভগবানের এই পা, বিমল পা, একটু করে চিন্তা করুন কোথায় সংসার হারিয়ে যাবে। একদম এক্ষণের জন্য, যদি এক সেকেন্ডের জন্য ওখানে মন একাগ্র হয় না, কি বিমল শান্তি অনুভব করবেন, সংসার তখন থাকেই না। এগুলো মহাপুরুষদের কথা। রামানুজাচার্য বলছেন সংসার নিবৃত্ত হয়ে যায়। আর কি বলছে, জগদেব্যাপী এই যে পুণ্যকীর্তি যে বিস্তার করে, তাদের যে পুণ্যকীর্তি না জগৎব্যাপী বিস্তার করে। শ্রীরামকৃষ্ণের কীর্তি দেখুন, কোথায় কলকাতা দক্ষিণেশ্বর, ওখান থেকে বেলুড় মঠ, বেলুড় মঠ থেকে ঢাকা, তারপরে হচ্ছে দিল্লি, সব জায়গায়, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, সব জায়গায়, আমেরিকা, সব জায়গায় তার কীর্তি। তো বলছে ভগবান কি করেন, এভাবেই হচ্ছে যে ধর্ম স্থাপন করেন, তার কীর্তি চারিদিকে ছড়িয়ে যায়। এখন আমরা আসি পরিত্রাণায় সাধুনাম। তার মানে হচ্ছে সাধুদেরই তিনি পরিত্রাণ করেন, অন্যদের করেন না। এখন সাধু কি জিনিস, যে আচার্য শঙ্কর বলছেন ভগবান কি জন্য আবির্ভূত হন, বলছে ভগবানের আবির্ভাব হচ্ছে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব রক্ষা করার জন্য। বলছে তিনি শুধু ব্রাহ্মণদের রক্ষা করেন। তো ব্রাহ্মণ কারা? যে শ্রীমৎ স্বামী, পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজকে জিজ্ঞেস করি, মহারাজ ব্রাহ্মণ কারা? তো মহারাজ একদম শাস্ত্রের কথা বলছেন, শাস্ত্র উদ্ধৃতি দিয়ে বলছেন, বলছে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। বলছে যিনি ব্রহ্মকে জেনেছেন অথবা ব্রহ্মকে জানার চেষ্টা করছেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। অর্থাৎ আমরা যদি ভক্তিভাবে বলি, যিনি ভগবানকে জেনেছেন অথবা ভগবানকে জানার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তিনিই হচ্ছেন ব্রাহ্মণ। তো এখন অন্য ব্রাহ্মণ যে পৈতেধারী রয়েছে, বুদ্ধেশানন্দ মহারাজ, এরা হচ্ছে জাতিতে ব্রাহ্মণ। তো শুধু ঠাকুর বলছেন যার ভক্তি নেই সে ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়, চণ্ডাল। আর হচ্ছে যার ভক্তি আসে সে হচ্ছে চণ্ডাল নয়, সে হচ্ছে ঠিক ঠিক উঁচু জাতি। শ্রীরামকৃষ্ণের কথা বলছে জাতি এইসব কীভাবে বুঝবে, বলছে ভক্তিতেই, ভক্তের কোনো জাত নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই যে বলছেন তিনি তাদের কাদের রক্ষা করে ভগবান, এই ব্রাহ্মণদের রক্ষা করে। ব্রাহ্মণ মানে হচ্ছে যারা ভগবৎপতি ভক্ত, ভগবানের পথে রয়েছে, তাদেরকে তিনি পরিত্রাণ করেন। বলছে কীভাবে রক্ষা করেন, একটু সুন্দর বলা আছে। বলছে কীভাবে রক্ষা করেন, বলছে তাদেরকে শুভ কর্মে প্রবৃত্ত করেন, যে মনের এমন ভাব করেন, ভগবান এমন উপদেশে, ভগবানের কথা, ভগবানের রূপ, ভগবানের চিন্তা করলে আমাদের শুভ কাজে প্রবৃত্ত হবে, কখনো খারাপ কাজ করার জন্য মন যাবে না। তো যখন দেখবেন পরিবর্তিত হয়ে যাচ্ছে লোক, শুভ কাজ করছে, তখন হচ্ছে যে এগুলো হচ্ছে ভগবানের দ্বারাই হচ্ছে, শুভ কর্মে পবিত্র করেন। আর কি করেন, যে ব্রাহ্মণত্ব রক্ষা করেন, বলছে